नमस्कार बंधुरा आज के আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও থেকে আমরা কি শিখলাম? মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, রবি, বৃহস্পতি, শনি এই 7টা গ্রহের আমরা বর্ণনা করলাম বা এদের চরিত্র কী রকম, এরা লগ্ন ছকে কেমন ফলাফল দেয় এগুলো জানতে পারলাম। তো আজকে আমরা একটা গ্রহের সম্পর্কে আলোচনা করব যে গ্রহটা আমাদের লগ্ন ছকে তার নিজস্ব কোনো ঘর নেই বা এই রাশিগুলোর অধিপতিও নয়। সেই গ্রহটার নাম কি? রাহু। রাহু লগ্ন ছকে এর কোনো নিজস্ব ঘর নেই বলে আমি সাইডে লিখে রাখলাম। তো চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বেই আমরা রাহুদেবকে স্মরণ করে প্রণাম করে নেব। ওং অর্ধকায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্দিকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণামহম। প্রথমে আমরা বিষ্ণু পুরাণ থেকে কি জানতে পারি? বিভিন্ন পুরাণে যেমন বললাম বিভিন্ন মত, তো বিষ্ণু পুরাণ থেকে আমরা জানতে পারি যে দেবতারা এবং দানবরা যখন সমুদ্র মন্থন করেছিল তখন সেখান থেকে কি পাওয়া গেছিল? অমৃত। সে অমৃত খাওয়ার জন্য দেবতা এবং দানবদের মধ্যে ঝামেলা। তা সেই ঝামেলাটাকে মেটানোর জন্য নারায়ণ নিজে এসেছিলেন একজন সুন্দরী মহিলা রূপে, এবং তিনি দেবতা এবং দানবদের ঝামেলা মিটিয়ে দানবদেরকে বুঝিয়ে দেবতাদেরকে প্রথমে অমৃত পান করার জন্য প্রস্তুত হয়েছিলেন। তো দেবতাদেরকে যখন অমৃত পান করানো হয় তখন দানবদের মধ্যে একজন ছিলেন শরভানু বলে নাম। সে কিন্তু বুঝতে পারে যে এই অমৃতটা দেবতাদের মধ্যেই খাইয়ে শেষ করে দেবে পান করিয়ে, আমরা কিন্তু পাবো না। তাই সে দেবতা রূপ ধারণ করে দেবতাদের পাশে গিয়ে বসে এবং অমৃত খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। তো অমৃত সে খেয়ে ফেলার পরে সেখানে চন্দ্রদেব এবং সূর্যদেব কিন্তু চিনতে পেরে যায় যে এ আমাদের মধ্যে কোনো দেবতা নয়, এ দানব দেবতা রূপে এসেছে। তখন সূর্যদেব এবং চন্দ্রদেব নারায়ণকে জানায় যে এনাকে অমৃত দেবেন না, ইনি আমাদের দেবতা নয়, দানব। তখন নারায়ণ তার সুদর্শন চক্র নিয়ে সেই শরভানুর গলাটা ছেদন করে, এবং অমৃত যেহেতু শরভানু খেয়ে ফেলেছিল তাই তার মাথাটাও জীবিত থাকে এবং দেহটাও জীবিত থাকে, কিন্তু তার মাথা এবং দেহ দুটো আলাদা হয়ে যায়। তখন নারায়ণ তার নাম দেয়, মস্তকটাকে বা মাথাটাকে নাম দেয় রাহু, এবং ধরটা যেটা থাকে সেটার নাম দেয় কেতু। এটা আমরা বিষ্ণু পুরাণ থেকে জানতে পারি। আবার শিব পুরাণে থাকে যে ওটা রাহুই ছিল, শরভানু বলে কেউ ছিল না। এরকম গরুর পুরাণ থেকেও এরকম জানা যায়। বিভিন্ন পুরাণ থেকে বিভিন্ন আমরা তথ্য পেয়ে থাকি। তো যাই হোক, এটা আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনা রাহু গ্রহ কেমন লগ্নছকে ফলাফল দেয়। তো চলুন রাহুদেবের সম্পর্কে আমরা জানি। তো রাহু হলো কি? অর্ধকায় এবং মহাঘোর বর্ণ, যেটা আমি প্রণাম মন্ত্রতেই বলেছি। পৌরাণিক মতে রাহু কেবল মাথাযুক্ত একটা ভয়াবহ দৈত্য। তার মস্তক কি অমর হয়ে আছে, অমর হয়ে বিরাজ করে আছে। রাহুর সূর্য এবং চন্দ্র হচ্ছে শত্রু। কারণ কি? কারণ আপনাদেরকে প্রথমেই বললাম যে অমৃত খেয়ে নেওয়ার সময় কিন্তু সূর্য আর চন্দ্রই কিন্তু চেনে ফেলেছিল যে এটা আমাদের দেবতা নয়, দানব শরভানুকে, এবং তখনই তার গলাটাকে ছেদন করে ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে। তাই লগ্ন ছকে রাহুর সাথে চন্দ্র এবং সূর্য বা রবিদেব যদি থাকে তাহলে লগ্ন ছকে গ্রহণ যোগ বলে একটা দোষ হয় বা যোগ থাকে, সেটা খুবই খারাপ যোগ লগ্ন ছকে। তো রাহু যদি শুভভাবে জাতকের জীবনে বা জাতক জাতিকার জীবনে অবস্থান করে তাহলে কি হয়? প্রবল উচ্চাসার সঞ্চার করতে পারে, মানে তার মধ্যে প্রবল একটা উত্তেজনার কাজ করে। জন্মরাশিতে একাদশে রাহু অবস্থান করলে জাতক বা জাতিকা কী হয়? তেজময়, বিখ্যাত, বিরাট উন্নতি এসবগুলো করতে পারে। আর রাহুর
বর্ণনাটা কীরকম, রাহু যেহেতু নিজস্ব কোনো ঘর নেই লগ্ন ছকে, তাই রাহুর যারা খুবই শত্রু মিত্রের ভিডিওটা আমি পোস্ট করেছি, দেখবেন ওইখান থেকে দেখে নিতে পারবেন যে রাহুর কোন কোন গ্রহ শত্রু, কোন কোন গ্রহ মিত্র। তা লগ্ন ছকে রাহু যে গ্রহের সাথে অবস্থান করে বা বসে থাকে লগ্ন ছকে, সেই গ্রহের অনুযায়ী ফলাফল দেয়। যদি ধরুন আপনার লগ্ন ছকে শনি খারাপ, মানে মারক গ্রহ, মানে অকারক গ্রহ, খারাপ ফল দেবে, সেই ঘরেই যদি রাহু বসে থাকে তাহলে রাহু কিন্তু সেই একই ফলাফল দেবে। রাহু যে ভালো ফলাফল দেবে তা কিন্তু দেবে না। আবার ধরুন শুক্র আপনার লগ্ন ছকে খুব ভালো ফলাফল দেবে, আর সেই শুক্রের সাথে রাহু কিন্তু বসবাস করেছে, মানে অবস্থান করে আছে, তাহলে কিন্তু রাহু সেই আপনার সাথে লগ্ন ছকে কি ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবে বা দেবে, যেহেতু সে শুক্রের সাথে বসে আছে। শুক্র আপনার লগ্ন ছকে ভালো গ্রহ, এইভাবে কিন্তু রাহুর ফলাফলটা হয়। রাহু কিন্তু যে ঘরে বসে থাকে সেই গ্রহের যেমন ক্যারেক্টার, রাহু কিন্তু সেই একইভাবে ফলাফল দেবে। জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না, তবে যতটা পারছি আমি ভেঙে বোঝানোর চেষ্টা করছি। রাহু যদি অশুভভাবে ফলাফল দেয় তাহলে তার প্রতিফল খুবই ভয়াবহ হতে পারে। অশুভ স্থানে রাহু কী করে, অর্থক্ষয়, শত্রুদের দ্বারা পরাস্ত, মানে শত্রু আপনার পিছনে লেগেই থাকবে, মানসিক দৈহিক ক্লেশ, মনের মধ্যে একটা টেনশন, চিন্তা, দুঃখের ওপর চাপ সৃষ্টি, এইসবগুলো কিন্তু হবে। এমনকি রাহু যদি খুবই অশুভভাবে হয়ে যায় তাহলে কি সেই জাতক জাতিকার মৃত্যু পর্যন্ত আসতে পারে, এমন অবস্থা হতে পারে। রাহু সম্পর্কে আপনারা জানলেন জিনিসটা কি। তো রাহুর শুভ রং কি হলো, কালচে লাল রং। রাহুর শুভ রত্ন হচ্ছে গোমেদ। রাহু আর কেতু সর্বদা একসঙ্গে সমসপ্তমে অবস্থান করে। লগ্ন ছকে দেখবেন আপনারা, যে কোনো কারোরই লগ্ন ছক দেখবেন, রাহু যে ঘরটাতে বসে থাকে তার অপোজিটে কিন্তু অপোজিট ঘরটাতে, মানে বিপরীত দিকে কেতু বসে থাকে। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে কোনো লগ্ন ছকে রাহু যে ঘরটাতে বসবে তার বিপরীত ঘরে কেতু বসে। রাহু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে। রাহু যদি শুভ ভাব নিয়ে অবস্থান করে তাহলে জাতক জাতিকার মধ্যে কি দেখা যায়, লগ্ন ছকে জাতক জাতিকার সাহস হবে, গাম্ভীর্য থাকবে, তেজ, বীরত্ব, শক্তি, আত্মবিশ্বাস, ন্যায়ভাব, বিচার, উদারতা, এইসবগুলো লক্ষ্য করা যায়। রাহু যদি অশুভভাবে অবস্থান করে তাহলে কী হবে, খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশবে, পতিতালয়ে যাবে, অশুভ নারী সঙ্গে তার সম্পর্ক তৈরি হবে, অশুভ পুরুষের সাথে তার সম্পর্ক তৈরি হবে যদি জাতিকা হয়, কুটিলতা হবে, নিজ জাতি মনোভাব তৈরি হয়ে যাবে, এই রকম জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। বাচালতা করবে, কপটতা করবে, দুশ্চিন্তা তার বাড়বে, ঝগড়া, বিবাদ, দাঙ্গা, হাঙ্গামা, এইসবগুলো কিন্তু দেখা যাবে। রাহুর জন্য কি কি রোগ ব্যাধি হতে পারে, রাহুর জন্য পেটের রোগ, এইডস রোগ, আলসার, প্রেসার, ফোঁড়া, হাড় ভাঙা, নানা জটিল রোগ দেখা যায়। রাহুর জন্য কি ব্যবসা ভালো হতে পারে, লৌহজাত দ্রব্যের ব্যবসা, মানে লোহার ব্যবসা, চামড়া, পলিথিনের ব্যবসা, খাদ্যশস্য, এজেন্সি, দালালি, কেনাবেচা, এইসবগুলো হয়। রাহুর জন্য কর্ম কী হতে পারে, চাকরি, নায়ক, নেতৃত্ব দেবে, কলকারখানার কাজ, সেনাপতি, সার্জেন্ট, শেয়ার মার্কেট। রাহুর প্রতিভা, রাহু যদি শুভভাবে থাকে তার প্রতিভা কী, বড় পুলিশ অফিসার, সিআইডি, মিলিটারি, জেনারেল ম্যানেজার, নৌবাহিনীতে কাজ, এইসবগুলো হয়। রাহুর তুঙ্গি ঘর কোনটা, মানে রাহু উচ্চভাবে কোথায় অবস্থান করে, মিথুনে উচ্চভাবে অবস্থান করে আর ধনুতে নিচস্থ হয়। অনেকজন বলে বিশ্বতেও রাহু উচ্চস্থ এবং বৃশ্চিকে নিচস্থ। অনেকজন বলতে শাস্ত্রতে বলে প্রিয় মাস হচ্ছে আষাঢ় ও আশ্বিন, প্রিয় বার হচ্ছে শনিবার, প্রিয় রত্ন হচ্ছে গোমেদ, উপরত্ন গার্নেট হিসেবে ব্যবহার করা যায়, প্রিয় মূল হচ্ছে শ্বেতচন্দন, প্রিয় ধাতু হচ্ছে লোহা, প্রিয় বর্ণ হচ্ছে বাদামি, আর প্রিয় সংখ্যা হচ্ছে 4, 8। অনেক জায়গা থেকে জানতে পারা যায় যে রাহু নিজস্ব ঘর হিসাবে কন্যা রাশিকে ধরা হয়।
কিন্তু আদৌ সেটা সত্যি কিনা জানা যায়নি এখনও অবধি। যাই হোক, আজকে আপনারা রাহু গ্রহের সম্পর্কে জানতে পারলেন। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটাতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি যতটা পারবো আবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর যেগুলো বললাম সেগুলো আপনারা যদি চান তাহলে খাতা কলমে নোট করে নিতে পারেন, এতে আপনাদের সুবিধা হবে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।